স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চল জোনের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনের স্ত্রী জেসমিন খাতুনকে গ্রেপ্তার করল সিআইডি। বুধবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ৪ঠা মার্চ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, শেখ সিরাজউদ্দিন স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চল জোনের চেয়ারম্যান থাকাকালীন প্রভাব খাটিয়ে নিজের স্ত্রী জেসমিন খাতুনকে চাকরি পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। ২০১৯ সালের নভেম্বর মাসে জেসমিন খাতুন ইন্দপুরের ভতড়া শ্রীদুর্গা বিদ্যায়তন হাই স্কুলের সংস্কৃত বিভাগের শিক্ষিকা হিসেবে কাজে যোগ দেন। খবরে প্রকাশ, ২০১৫ সালের স্কুল সার্ভিস কমিশনের বাতিল প্যানেলে এই চাকরির ঘটনায় আদালতের নির্দেশের জেরে অভিযোগ দায়ের করেন বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক। ঘটনার তদন্তে নেমে সিআইডি জেসমিন খাতুনকে গ্রেপ্তার করে। আইনজীবী সৌরিশ মুখার্জি বলেন, বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ওনাকে চাকরি দিয়েছে। চাকরিতে কোনো নিয়োগপত্রে কোনো জালফাল কিছু নেই, কিন্তু ২০১৫ সালে বলছে একটা প্যানেল এক্সপায়ার করে গেছে, কিন্তু উনি ২০১৯ সালে চাকরি পেয়েছেন সংস্কৃত ডিপার্টমেন্টে। এনার হচ্ছে মূল অভিযোগ উনি বেনিফিশিয়ারি। তা এখন কার রেকমেন্ডেশনে হলো? রেকমেন্ডেশন তো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালের ইয়েতে হয়েছে, সার্ভিস কমিশনের, কিন্তু উনি বেনিফিশিয়ারি যেহেতু অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে নিয়োগ হয়েছেন, তাহলে নিয়োগপত্রটা সঠিক নয়। এটা হচ্ছে মূল অভিযোগ, নিয়োগপত্রটা। কিন্তু নিয়োগপত্র যেটা অফিসিয়ালি, সেটা নিয়ে কোনো গলদ বের হয়নি, কিন্তু বলছে কেউ একটা প্রচ্ছন্ন রেকমেন্ড করেছে, তার রেকমেন্ডেশনে এই চাকরিটা হয়েছে, যেটা হওয়া উচিত ছিল না, যেহেতু 15 সালে প্যানেলটা এক্সপায়ার করে গেছে। এই জায়গাটা মূল বিষয়বস্তু। এখন 4-3-এ ডেট দিয়েছে, জজ সাহেবের কাছে বেল মুভ আছে, হবে, সিডিটা চাওয়া হয়েছে। এই আপাতত আর তো কিছু এখন এগোয়নি মামলা। সিআইডি করেছে, তদন্ত করেছেন কালকে, আজকে প্রডিউস করা হয়েছে কোর্টে, সিজিএম কোর্টে প্রডিউস করা হলো, 4-3 ডেট রইল। জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক পীযূষ কান্তি বেরাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, জেসমিন খাতুন ভতড়া শ্রীদুর্গার সহকারী শিক্ষিকা, তার নিয়োগ সংক্রান্ত ব্যাপারে আমাদের কোর্টের নির্দেশ মতো আমরা একটা এফআইআর করেছিলাম। তারপরে যতটা জানি সিআইডি এটা ইনকোয়ারি দায়িত্ব পেয়েছিলেন, ওনারা ইনকোয়ারি করছেন। তবে তার গ্রেপ্তারের ব্যাপারটা আমি এখনও জানি না। ওনার রেকমেন্ডেশন উইথড্র করার জন্য মাধ্যমিক শিক্ষা পর্ষদ এসএসসিকে চিঠি করেছেন। আমরা ওনার বেতন বন্ধ রাখার একটা চিঠি স্কুলে পাঠিয়েছি। আপাতত ওনার বেতন বন্ধ রাখা হবে যতদিন না পর্যন্ত এই বিষয়টা কিছু আদেশনামা আসে অথবা কোর্টের অর্ডার হয়। অভিযোগটা ওনার বিরুদ্ধে ছিল, ওনার নিয়োগটা আইন মেনে হয়নি, এটাই অভিযোগ ছিল। সেই জন্যই কোর্টের অবজারভেশন ছিল, আমরা এফআইআর করি। এই বিষয়টা আমার জানা নেই, ওনার স্বামী নামও জানি না, কিন্তু ওনার স্বামী যে এসএসসি কোথাও পদে আছেন সেটাও জানি না। পত্রপত্রিকায় জেনেছি, কিন্তু অফিসিয়ালি তো এগুলো আমরা জানি না। তবে উনি কোনোদিন আমাদের অফিসে আসতে দেখিনি ওনাকে আমি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।